এই তো ডিমগুলো হয়ে গিয়েছে আমার। ডিমগুলো এখন আমি তুলে ফেলবো। ডিমগুলো তুলে ফেলবো তো বাটিতে তুলবো আমি সব কয়টা ডিম। এই তেলেই এখন আমি পেঁয়াজগুলো ভেজে নিব। এই তো হয়ে গিয়েছে ব্রাউন কালার। এখন আমি একটু আস্ত জিরা একটু তেলানি দেব। এর মধ্যে এখন আমি দেব রসুন বাটা এবং আদা বাটা। এখন আমি পরিমাণ মতো একটু পানি দিব যেন মশলাটা পুড়ে না যায়। এখন আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ দিব। লবণটা আমি ডিমে তো দিয়েছি, পেঁয়াজে তো দিয়েছি, ওই জন্য একটু লবণ কম দিলাম। এখন একটু পরিমাণ মতো হলুদ, মরিচের গুঁড়া দিব সামান্য, যেহেতু বাচ্চারা খাবে, বেশি দেব না। এটা এখন আমি খুব ভালোভাবে কষায় নেব। যখন দেখবো যে তেল উপরে ভেসে উঠেছে তখন এর ভিতরে আমি ডিম দিয়ে দিব। এই তো দেখুন উপরে তেল ভেসে উঠেছে। সুন্দর করে ফাইন করে আমি কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে এই ডিমগুলো ছেড়ে দিব। আমি তো ডিম ভেজে রেখেছি, এই ডিমগুলো এখন আমি দিয়ে দিব। এভাবে আমি কিছুক্ষণ নাড়ব। ডিমটাও আমি ওর মধ্যে খুব সুন্দর করে কষায় নিব। তারপরে সামান্য একটু পানি দিব, দিয়ে আবার আমি শুকায়ে নেব। এই তো কিছুক্ষণ নাড়লাম। এখন আমি একটু পানি দিয়ে দিব। এই তো দিয়ে দিলাম। এটা আমি একবারে শুকাবো আবার পরে। এই তো ডিমের ওপর দিয়ে দেখুন তেল ভেসে উঠেছে। আমার ডিমের কষানি একদম রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিব। এই তো এই তো হয়ে গিয়েছে। এখন আমি এটা পরিবেশন করে দিব। এই তো এখন আমি ডিমটা পরিবেশন করে দিব। এই তো ডিমটা আমি পরিবেশন করে দিলাম। দেখুন কত সুন্দর হয়েছে। দেখতে যেরকম সুন্দর হয়েছে, খেতেও হয়েছে অসাধারণ।